যে পরিমাণ ঝামেলা করছে রিসেন্টলি যাওয়ার কথা ছিল বাট আনফরচুনেটলি ফোন দিয়ে বলে যে তুলে নিয়ে আয়, দেখি তুলে নিতে পারোস কিনা। এবার আবার সাকিবকে ছেড়ে আরোহী মিলে গেল মিরাজ খানের সাথে। বিষয়টা অবাক না? মিরাজ ও সাকিব সিদ্দিকের ঝামেলার আর নতুন পর্বের সূত্রপাত ঘটেছে। আসলে হচ্ছেটা কি তাদের মাঝে? তাহলে কি গাইস তাদের মধ্যে আবার নতুন করে কোনো বড় ধরনের ঝামেলা তৈরি হচ্ছে? তারা দুজন দুজনকে ওপেনে হুমকি দিচ্ছে, এ মারবে ওকে, ও মারবে একে, এই চলছে এখন ট্রেন্ডে। এবং অবশেষে শায়লা সাথী তাদের দুজনকে নিয়ে কড়াভাবে জবাব দিয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। তো গাইস মূল ঘটনায় যাওয়ার আগে আপনি যদি এই ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকেন তাহলে ভিডিওতে ফটাফট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। বহুল আলোচিত ও সমালোচিত হয়ে উঠেছেন প্র্যাঙ্কিং টিমের সাকিব ও মিরাজ। তবে তাদের ঝামেলার পর থেকে প্র্যাঙ্কিং টিমের সকলের কাজের প্রতি ব্যাঘাত ঘটেছে এবং তাদের নতুন সিরিজ গভীর জেলের মাছ সিরিজটি বন্ধ নিয়ে বাকি টিম মেম্বাররা রেগে আছেন তাদের উপর। এবং মিরাজ ও সাকিব তাদের দুজনের মাঝে সমাধান না আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাদের টিম মেম্বার। তো এর মধ্যে শায়লা সাথী কিছু কথা বলেছেন। তবে গতকাল সাকিব মিরাজের মধ্যে ফেসবুক পোস্টে ওয়ার চলছে। মিরাজ সাকিবকে বলছে, সাকিব বাড়াবাড়ি করছিস, আমি তোকে স্ট্রাইক দিয়েছি, কোনো প্রমাণ আছে? উল্টা পাল্টা বললে কিন্তু তোকে রাস্তায় ধরে পিটামু। আবার অন্যদিকে সাকিব মিরাজকে বলছে, কোন রাস্তায় গেলে তুই পেটাবি বল, আমি সেই এলাকায় আসতেছি, এসে আমি লাইভে আসবো, সবাই দেখবে তোর দৌড় কত দূর। তবে এরপরে আবার মিরাজ সাকিবকে বলেন, ওকে তবে সাহস থাকলে কাল উত্তরতে চলে আসিস, ওপেন চ্যালেঞ্জ। তবে গাইস এর মধ্যে শায়লা সাথী মিরাজ ও সাকিবকে ডিলিট করে শায়লা সাথী একটি পোস্ট করেন, আগামীকাল দুপুর 12টায় গভীর জলের মাছ সিরিজের ট্রেলার আসবে। সাকিব মিরাজের উদ্দেশ্যে একটা কথা বলবো, দোষ দুজনেরই ছিল। তোমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা কেন ভুক্তভোগী হব? আমাদের শুটে কেন ব্যাঘাত ঘটবে? নতুন সিরিজটা নিয়ে আমরা আশাবাদী দর্শকের পছন্দ হবে। তোমরা তোমাদের ঝামেলা মিটমাট করে নাও, আমাদের বাকি কাজটা শেষ করি। এভাবে পাবলিকলি অনলাইন ওয়ার বন্ধ করো। তোমরা মিটমাট না করলে আমি লাইভে আসতে বাধ্য হব। এবং এই পোস্টে রিপ্লাই মিরাজ বলেন, সাকিব দোষী, সাকিবকে লাইভে এসে ক্ষমা চাওয়া লাগবে, নাইলে ছাড়ুম না। এরপর শায়লা সাথী মিরাজকে বলেন, দোষ দুজনেরই, কম আর বেশি। একটা ফালতু বিষয় নিয়ে ঝামেলা করে দেখ পুরো টিম মেম্বার ভুক্তভোগী হতে হচ্ছে। দিন শেষে আমাদের কাজের জায়গাটা ঠিক রাখা উচিত। এবং সাকিব বলেন, মিরাজের এলাকাতে আমি কাল আসতে চাই, দেখি কি করে। পরে কান ধরে লাইভে এসে সরি বলাও, আমি চুপ করবো, নইলে খবর আছে। তো গাইস এই ঝামেলা শেষ কোথায় আপনারা বলুন? মিরাজ ও সাকিব দুজনে অভিনয় ভালো এবং মন করার মতো, এবং তাদের ছাড়া প্র্যাঙ্কিং টিমের ভিডিওগুলো অসম্পূর্ণ। তো প্লিজ কাম ব্যাক ব্রাদার্স। তো অন্যদিকে আপনারা জানেন আরোহী মিম এবং মিরাজের মাঝে সাকিবকে নিয়ে তাদের সম্পর্কে বিচ্ছিন্ন হয়। তবে এতদিন পর রিসেন্ট ঝামেলার পরও মিরাজকে নিয়ে আরোহীর পেজে নাটক পোস্ট করেন এবং সেখানে ভক্তদের কমেন্টে ঝড় উঠেছেন। তো আসলে আরোহী চাচ্ছেটা কি? তাদের বিষয়ে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে পরবর্তী আপডেট খবরে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।